আমার এই জীবদ্দশায় ঢাকা থেকে বগুড়া মহাসড়কটি কতবার যে বড় করতে দেখলাম আর কতবার যে পুনর্নির্মাণ করতে দেখলাম এই কয় বছরে, মাত্র 30 বছরের মধ্যে। এটা কি হওয়া যৌক্তিক? আমি তো কমপক্ষে 15 বার দেখছি যে এই রাস্তা চওড়া হচ্ছে, এই রাস্তার মধ্যে ডিভাইডার হচ্ছে, এই রাস্তা মেইনটেনেন্স হচ্ছে। আজ থেকে 7-8 বছর আগে মালয়েশিয়া গেলাম, একটা 8 লেন রাস্তা দিয়ে আমার এলাকার লোকজন যারা ওখানে বিএনপি করে তারা আমাকে নিয়ে গেল। কিলোমিটার যাওয়ার পরে আশেপাশে খুব একটা শহর নাই, কিছু গ্রাম আছে, কৃষি জমি চোখে পড়ছে। 200 কিলোমিটার যাওয়ার পরে রাস্তার মুখ বন্ধ, ইন্ড হয়ে গেছে। তার মধ্যে বললাম কারণ কি? বলছে যে আগামী 50 বছরের পরিকল্পনা মাথায় নিয়ে তারা এই রাস্তাটি নির্মাণ করেছে, যে আগামী 30-40-50 বছরে এই এলাকাটি ইন্ডাস্ট্রি হবে, শহর হবে, ডেভেলপমেন্ট হবে। এই কারণেই তারা এই রাস্তাটি নির্মাণ করেছে। ধরেন আমি ঢাকা শহরে পরিবার সহ এসেছি 2002 বা 2003 সাল। তার আগেও ছাত্র রাজনীতি ইউনিয়নের চেয়ারম্যান সব মিলিয়ে মোটা দাগে ঢাকা শহরে আমার যাওয়া আসা 93-94 সাল থেকে, যখন যমুনা ব্রিজ ছিল না। আমার এই জীবদ্দশায় ঢাকা থেকে বগুড়া মহাসড়কটি কতবার যে বড় করতে দেখলাম আর কতবার যে পুনর্নির্মাণ করতে দেখলাম এই কয় বছরে, মাত্র 30 বছরের মধ্যে। এটা কি হওয়া যৌক্তিক? আমি তো কমপক্ষে 15 বার দেখছি যে এই রাস্তা চওড়া হচ্ছে, এই রাস্তার মধ্যে ডিভাইডার হচ্ছে, এই রাস্তা মেইনটেনেন্স হচ্ছে। এখন হয়তো আপনার সার্ভিস লেন সহ 6 লেন বা 8 লেন করা হয়েছে, এটা ঠিক আছে। তাহলে এই পরিকল্পনাটা আমরা 10 বছর, 15 বা 20 বছর আগে করিনি কেন? ঢাকা চট্টগ্রাম রোড নিয়ে আমাদের বহু আলোচনা আছে, একটা গুরুত্বপূর্ণ সড়ক। তাহলে এটা নিয়ে আমরা বারবার ওখানে কাজ করছি, আজ পর্যন্ত সেটা আমরা 8 লেনে কিন্তু রূপান্তরিত করতে পারিনি। বহু স্বপ্নের গল্প শুনেছি, হাই স্পিড ট্রেন চালু হবে ঢাকা চট্টগ্রাম, আমরা 1 ঘন্টায় যেতে পারবো, 1.5 ঘন্টায় যেতে পারবো। তাহলে এতদিন হলো না কেন? এত মেগা প্রজেক্টের মধ্যে আমরা এগুলো করতে পারলাম না কেন? রাষ্ট্রের দায়িত্বে আসার পরে অনেক জটিলতা দেখছি। আমাদের এখনো ওই সেই ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যে ফর্মালিটিস গুলো, ওগুলো এখনো মেনটেন করে করে আমাদের প্রজেক্ট প্রণয়ন করতে হয়, কাজ করতে হয়। এবং এই বিষয়গুলোকে আমাদের নোটিশে নিয়ে এসে একটা প্রকল্প ডিপিপি প্রণয়ন থেকে শুরু করে মাঠ পর্যায়ে গড়াতে 1.5 থেকে 2 বছর লেগে যায়। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে, যাতে শর্ট টাইমে, অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের যে ডিপিপি গুলো আমরা প্রণয়ন করে প্ল্যানিং এ দিচ্ছি, প্ল্যানিং এ যারা এগুলো যাচাই বাছাই করে কথায় কথায় কাটছাট করছে বা আপনাদেরকে দোষারোপ করেছে, তারা কারা? তারা কি আসলে ইঞ্জিনিয়ার? তারা ইঞ্জিনিয়ার না, তারা সিভিল প্রশাসনের লোকজন। ইঞ্জিনিয়ারের কেন? ইর পরে যত শব্দ আছে, কোন শব্দ সম্বন্ধেই তাকে কোনো ধারণা নেই। তারা আমার মতো। আমি একটা ডিপিপির আমি ভুল ধরছি এবং আমি সেখানে বলছি যে আপনার এই না এই করা উচিত, বাধ্য হয়ে আপনি সেটাই করছেন, কিন্তু ভুলটা তো ওই জায়গায় হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের সংশোধনের জন্য আইবির পক্ষ থেকে আপনাদেরকে সরকারের নোটিশে আনতে হবে যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে ডিপিপি গুলো প্ল্যানিং কমিশনে যাচ্ছে এবং যেখানে যাচাই বাছাই গুলি হচ্ছে, সেখানে আপনাদের ইঞ্জিনিয়াররা আদৌ আছে কিনা বা আপনাদের প্রতিনিধি আছে কিনা, এই যাচাই বাছাই গুলো করছেন কারা?